আরে এই রাজু, প্রতি মাসে কি তোর পেছনেই পড়ে থাকতে হবে? আমার এত ভাড়াটি আছে, তারা তুই কোনো মাসে মিস করে না? তুই মাত্র 500 টাকা দিতে পারছিস না? আসলে মালিক এই মাসে টিউশনটা এখনো পাইনি, পেলেই দিয়ে দেবো। প্রতি মাসে তোর একই যাইলো, সামনের মাসে যদি না পাই না ঘাড় ধাক্কা মেরে বের করে দেবো। গিন্নি গিন্নি, কি হয়েছে কি? ওই 2 নম্বর রুমের ভাড়াটার কাছ থেকে এ মাসের টাকাটা নিয়ে নিও। ঠিক আছে। এই বীরপুরুষ, এ মাসের টাকাটা কবে দেবে শুনি? বৌদি, আমি তো দাদাকে বলেছি টিউশনের টাকা পেলেই টাকাটা দিয়ে দেবো। কি দিয়ে দেবো বলছো গো? মাস গেলে মাত্র 500 টাকা দিতে পারো না? সবাই কি সবকিছু দিতে পারে? যার টাকা নেই সে টাকা দিতে পারে না, যার টাকা আছে সে সময় দিতে পারে না, আর যার সময় নেই সে বউকে খুশি করতে পারে না। শোনা, আজকের কাজে না গেলে হয় না? আজ আমার একটু ফিলিংস হচ্ছে। এই রাখো তো তোমার ফিলিংস, অফিসে কত কাজের চাপ আছে জানো? তোমার কোন দিন কাজের চাপ নেই বলো তো? হ্যালো বৌদি, আরে কি ভাবছো বলো তো তুমি? ভাবছি তোমার টাকা নেই কিন্তু সময় আছে, তুমি আমাকে খুশি করতে পারবে? আরে বৌদি, তুমি এসব কি বলছো? যা বলছি নিশ্চয়ই বুঝে গেছো। মম, what are you doing here, mom? আরে মা তুই? বৌদি, আপনার মেয়ে তো সব দেখে ফেলেছে, এবার যদি সবাইকে বলে দেয়। লাভ ইজ দ্য পার্ট অফ হিউম্যান লাইফ। ওকে কন্টিনিউ। আমার আবার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। বাই। নাও শোনা, এবার তো পারমিশন পেয়ে গেছি। এই হারামজাদা রাজু, ভাড়াটা দে। ভাড়াটা আমি দেবো না রে, তুই দিবি। মানে মানে আমি বাড়িটা ওর নামে লিখে দিয়েছি। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? শুধু মাথা খারাপ না, শরীরটাও খুব খারাপ ছিল। এই রাজুই তো আমার চিকিৎসা করছে, তার জন্যই তো আমি খুশি হয়ে এই বাড়িটা ওর নামে লিখে দিয়েছি। এই রাজু চলো না, আমাকে একটু সময় দেবে? চলো।